বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হলো শয়তানের পরিচয় কি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আজকে আপনাদের সামনে শয়তানের পরিচয় তুলে ধরব। শয়তান শব্দটার এক কথায় ব্যাখ্যা করতে গেলে খারাপ, নিকৃষ্ট, ব্যাড। শয়তানকে কোনো ধর্মেই পছন্দ করে না। প্রত্যেক ধর্মেই শয়তানকে বাতিল করা হয়েছে। শয়তানের পথ অনুসরণ করা থেকে বিরত থাকার আদেশ করা হয়েছে। শয়তানের হুকুম মানা হতেও বিরত থাকার আদেশ করা হয়েছে। শয়তান এক অদৃশ্য বস্তু, তাকে দেখা যায় না। শয়তান মানুষকে সর্বদা কুমন্ত্রণা দেয়, অর্থাৎ খারাপ কাজের আদেশ করে। যেমন কোনো ধর্মেই নেশা করার আদেশ দেয় না, কিন্তু শয়তানে আমাদেরকে নেশা করার আদেশ দেয়। বলে নেশা করলে অনেক জ্ঞান বাড়বে, অনেক বুদ্ধি বাড়বে। এভাবে করে বহুত রকমের কলা কৌশল অবলম্বন করে শয়তানে আমাদের সাথে। শয়তান গোপনেও আমাদের ক্ষতি করার চেষ্টা করে, প্রকাশ্য অন্য মানুষের মধ্যে গিয়েও আমাদেরকে মিথ্যা উপদেশ দেয়। শয়তান, আচ্ছা বলুন তো শয়তানের কাজগুলো কি কি? প্রত্যেক মানুষই জানে শয়তানের কাজ হচ্ছে সর্বপ্রথম মিথ্যা কথা বলা। প্রত্যেক ধর্মেই মিথ্যা কথা বলাকে, শয়তানের পথ অনুসরণ করাকে কি নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমরাই, যে ধর্ম নিয়ে আমরাই মারামারি করি, সে ধর্মের মানুষেরাই কিন্তু মিথ্যা কথা বলি। এই যে অন্যের ধন সম্পদ আত্মসাৎ করা, জুলুম করা, এসব কার কাজ বলুন তো? নিঃসন্দেহে শয়তানের কাজ। শয়তানে আমাদেরকে আদেশ করে এইসব করতে। কিন্তু কোনো ধর্মে কি পাবেন অন্যের ধন সম্পদ আত্মসাৎ করার আদেশ করা হয়েছে? কিন্তু আমরাই এগুলা করে থাকি। শয়তান কত প্রকার একমাত্র আমাদের স্রষ্টাই ভালো জানেন। শয়তানের পথ অনুসরণ করা একজন শয়তানও পছন্দ করবেন না। যেমন একজন নিকৃষ্ট ব্যক্তি সবসময় খারাপ কাজ করে, সে কখনোই চাইবে না যে আমার ছেলে, সন্তান, স্ত্রী অথবা আমার পরিবারের কেউ আমার মতো খারাপ হয়ে যাক, শয়তানের পথ অনুসরণ করুক। এ শয়তান থেকে আমাদের সৃষ্টিকর্তা সর্বদা সাবধান থাকার আদেশ করেছেন, যে তোমরা শয়তান থেকে সর্বদা নিজেকে সাবধান রাখো। কারণ শয়তান তোমাদের গোপনেও ক্ষতি করবে, প্রকাশ্যেও ক্ষতি করবে। সে কখনোই তোমাদের বন্ধু হতে পারে না। সে তোমাদের লোভ লালসা দেখাবে, দেখাইয়া গভীর জঙ্গলে নিয়ে যাবে, নিজে ছেড়ে পালিয়ে আসবে আর বলবে এখন তোমার কর্মের ফল তুমি ভোগ করো। শয়তানকে অনুসরণ করে এখন পর্যন্ত কোনো মানুষ সফলতা অর্জন করতে পারেনি, কোনো বিষয়ই না। এমনকি পৃথিবীর ক্ষমতাশালী মানুষগুলাও পারে না। কোনো জুলুমকারী রাজা, কোনো জুলুমকারী গোষ্ঠীও পারে না শয়তানের পথ অনুসরণ করে সফলতা অর্জন করতে। তাই সকল ভাইদের উদ্দেশ্যে বলবো, আমার জ্ঞান অতি সীমিত, যতটুকু জ্ঞান আছে ততটুকুই আপনাদের সামনে তুলে ধরছি। কখনোই ভুল করেও শয়তানের পথ অনুসরণ করবেন না। শয়তানের পথ কি সবাই জানে। সবচাইতে খারাপ ও নিকৃষ্ট কাজগুলা, কথাগালা হচ্ছে শয়তানের পথ। হয়তোবা কিছুক্ষণের জন্য আপনার মনে হবে যে শয়তানের পথ অনুসরণ করলে শান্তি পাওয়া যাবে, কিন্তু
সেই শান্তির শেষে অশান্তি বন্যা বয়ে যাবে আপনার জীবনে। অতএব শয়তানের পথ অনুসরণ করবেন না। শয়তানকে কোনো ধর্মেই মানুষই পছন্দ করেন না, শয়তানের পথকেও পছন্দ করেন না। মহান স্রষ্টা শয়তানকে কঠোর শাস্তি দেওয়ার আদেশ দিয়েছেন, সেও দিবেন। শয়তানকে আমরাও তো কঠিন শাস্তি দিই। যদি কোনো মানুষকে হত্যা করে, অর্থাৎ সে শয়তানের পথ অনুসরণ করেছে। আমরা কি করি মানুষেরা, সে যে ধর্মেরই মানুষ হোক, যে রাষ্ট্রেরই মানুষ হোক না কেন, আমরা তাকে কঠিন শাস্তি দিই হত্যার অপরাধে। ঠিক এইরকম করে আমরা অসংখ্য অপরাধ কর্মে শয়তানের আদেশে করে থাকি। অতএব আমাদের উচিত শয়তানের পথ অনুসরণ করা থেকে বিরত থাকা। শয়তান আমাদের সঙ্গী হতে পারে না, কখনোই তাকে বন্ধুরূপে গ্রহণ করবেন না। আসসালামু আলাইকুম।